আমরা আমাদের ৭৫ বছর উদযাপন করব খুব ব্যাপকভাবে। সেখানে আমরা আলোচনা করছি এবং আমরা তখন বিশ্ব পরিস্থিতিটা বিবেচনা করেই আমরা দেখব যে কোন কোন দেশকে আমরা দাওয়াত দিতে পারি বা কারা আসতে পারে সেদিকে সেটাও আমাদের আলোচনা আছে। আমরা সেই বিষয়েও প্রোগ্রাম নিচ্ছি, কর্মসূচি ইতিমধ্যে আমাদের তৈরি করা হচ্ছে। আলাদা কমিটিও আমরা করে দিচ্ছি, উপকমিটি, যে এই উদযাপনটা আরও সুন্দরভাবে যাতে আমরা করতে পারি। কারণ এটা তো এই উপমহাদেশে একটা রাজনৈতিক দল আজকে ৭৫ বছর মানে উদযাপন করছে, এটা তো কম কথা না, সেটা আমরা করে দেব। আর আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট প্রশ্নটা কি? ও, 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন ২-৪ জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্বটা আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন। এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব, কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি 14 দলের সাথেও বসবো। আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বললো?